আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমার ভাতিজা ডুব দিয়ে মাছ ধরতেছে। এখানে হচ্ছে মাছ ধরার জন্য অনেক পরিশ্রম করতে হয়। মানে ঠান্ডা পানির ভেতরে ডুব দিয়ে প্রাচীর নিচে একগুলা গর্ত থাকে। এই গর্তগুলোর মাঝখানে মাছ থাকে। মাছরাই ওগুলা গর্ত করছে। এই প্রচুর ঠান্ডা পানির ভেতরে কেমনে যে সম্ভব এই মাছ ধরা, একমাত্র যারাই মাছ ধরে তারাই বুঝতে পারে। আর তো জেলেরা তো মনে করেন ওদের কোনো নেই। যখন ডাকবে তখনই মনে করেন ঠান্ডা পানির মধ্যে জেলেরা মাছ মারার জন্য নেমে যাবে। এই পানিগুলো যে এত ঠান্ডা, মানে একদম ফ্রিজের পানি যেরকম থাকে, পুকুরের পানি সেরকম শীতকালে। সেই ঠান্ডা। এই ঠান্ডা পানির ভেতরে দেখেন কিভাবে ডুব মেরে মাছ ধরতেছে। মানে এই প্রাচীর নিচ দিয়ে এগুলা হচ্ছে গাঁথা থাকে, গাঁথাগুলার মাঝখান থেকে এই পুকুরে বেশিরভাগ বাটা মশাই অতিরিক্ত। মানে হাত দেওয়ার সাথে বাটা মশাই হাতের ভেতরে অনেক প্রচুর বাজে। কিন্তু বাটা মশাগুলো চলে যায় ছোট কারণে, সেজন্য চলে যায়। যখনই হচ্ছে আচ্ছা যাই হোক, এখন দেখেন মাছ মারাটা দেখেন এখন কিভাবে মাছ মারতেছে। মানে প্রতিটা ডুবে হাতের মধ্যে একটা করে মাছ বাঁচবেই। এটার কোনো মিস নেই। প্রতিটা ডুব দিবে একটা করে হাতে মাছ। হোক ছোট হোক বড়, কিন্তু বাঁচবেই। আর শীতকালে হচ্ছে পানি একটু পুকুরে কম, এই কারণে হাত দিয়ে মাছ ধরা যায়। যখন পানি বেশি থাকে তখন তো আর হাত দিয়ে মাছ ধরা যায় না। তখন জাল মারা লাগে। জাল না মারলে গেলে পুকুরের থেকে মাছ উঠানো অসম্ভব। যখনই পানি কম হয় তখনই মনে করেন হাত দিয়ে মাছ ধরার মজাই অন্যরকম। সেরকম পুকুরে গ্রাম অঞ্চলের মানে আনন্দটাই অন্যরকম। যে গ্রাম অঞ্চলে থাকে তারাই ভালো বোঝে। পুকুরটার পুরাটাই ভিডিও নিলাম একটা, দেখেন কত বড় পুকুর। ওর পাশে ছোট বাচ্চারা গোসল করতেছে, মানে ফাজলামো করতেছে। এই এক ধাক্কাতেছে, এই এক ধাক্কাতেছে। শুক্রবারের দিন গোসল করবে, গোসল করে মসজিদে চলে যাবে। আর হচ্ছে গ্রামের মানুষ কখনোই গোসল করা বাদ দেয় না। কারণ এরকম পুকুর থাকলে কে না গোসল না করতে চায়। সবারই মন চায় এরকম পুকুরে গোসল করতে। অনেকে আছে এরকম পুকুর খোঁজে কিন্তু পায়নি। আমাদেরই কি